চুরি হয়ে গেছে ছাগল। স্বাভাবিকভাবে চোরকে যে কেউ গালমন্দ করবে, কিন্তু এসব না করে উল্টো চোরের হেদায়েতের জন্য স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন এক যুবক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ফরিদপুর জেলার হথুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। প্রায় এক মাস আগে আলামিন জোয়ারদার সবুজের 2টি ছাগল চুরি হয়ে যায়। সাধারণত এমন ঘটনার পর মানুষ চোরকে গালমন্দ করে বা অভিশাপ দেয়, কিন্তু সবুজ নিলেন এক ভিন্ন সিদ্ধান্ত। তিনি বিশ্বাস করেন মানুষ অভাব কিংবা লোভের কারণে অপরাধে জড়িয়ে পড়ে, তাই চোরকে দোষারোপ না করে তিনি তার হেদায়েত কামনা করে বিশেষ আয়োজন করার সিদ্ধান্ত নেন। সবুজ মাইকিং করে গ্রামের সবাইকে আমন্ত্রণ জানান এবং গ্রামের মসজিদ প্রাঙ্গণে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। সেখানে অংশ নেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি। মাহফিল শেষে উপস্থিত সবার জন্য ছিল তেহারি খাওয়ার ব্যবস্থা। এই উদ্যোগ দেখে এলাকাবাসী অভিভূত হন। তারা বলেন, সাধারণত চুরির পর চোরকে অভিশাপ দেওয়া হয়, কিন্তু চোরের হেদায়েত কামনায় এমন আয়োজন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। সবুজের বক্তব্যও ছিল অনন্য। তিনি জানান, যদি তিনি চোরকে খারাপ মন্তব্য করেন তবে তার আর চোরের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তাই তিনি চান চোর তার ভুল বুঝতে পারুক এবং সৎপথে ফিরে আসুক। গ্রামের মানুষ মনে করেন এই ব্যতিক্রমী আয়োজন সমাজে এক ইতিবাচক বার্তা দেবে। অভিশাপ নয়, ক্ষমা ও ভালোবাসা দিয়ে সমাজে পরিবর্তন আনা সম্ভব, এই দৃষ্টান্ত আজ রঘুনাথপুর গ্রামে স্থাপিত হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।